হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। ভালো থাকবে এটা আমি অবশ্যই চাই। তো আমি অনেক দিন পর ব্লগিং ভিডিও করছি, এবার থেকে কন্টিনিউ ব্লগিং ভিডিও করব। আমরা দুজন আছি, আমি আর আমার বন্ধু। ভাই তোর নাম বল। রিপন। রিপন কি? রিপন রয়। রিপন রয়। আর আমরা আমার হেলমেট নিয়েছি কারণ এখন গাড়ি ধরে, আর এটার কারণেই আমাদের আজকে যেতে হচ্ছে। তোমাদের বলবো কি কারণে আমাদের যেতে হচ্ছে। আর এটা আমার বাইকটা অনেক দিন ধরে চালাইনি। কি বলছো? সবাই হেলমেট পরে গাড়ি চালাবা। হ্যাঁ, তো ওটার জন্য আমরা যাচ্ছি, তোমাদের বলবো কি কারণে যাচ্ছি। তো চলো যাওয়া যাক। যেতে যেতে রাস্তায় কথা বলছি। অর্ধেক রাস্তা থেকে আবার আমাদের ঘুরে আসতে হয়েছে, কারণ আমরা যে কাজটার জন্য যাচ্ছি সেই ম্যান কাগজটা আমরা রেখে চলে গেছিলাম। তো বন্ধুটার বাড়ি সেই কাগজটা ছিল, তার জন্য আমরা বন্ধুটার বাড়িতে আসলাম, আবার কাগজটা নিলাম, তারপরে আবার রওনা দিলাম। এবার আমরা যাব সোজা আমাদের চাচল। রাস্তার মধ্যে যেগুলো দেখতে পাচ্ছ বিছানার মতো পাতানো আছে, এগুলো সব সর্ষে জমি থেকে ডাইরেক্ট তুলে রাস্তায় দিয়ে দিয়েছে, যেন কষ্ট করে ছাড়াতে না হয়। এখন আর কেউ কষ্টই করতে চায় না। मैं निकला ओ गड्डी लेके ओ रस्ते पर ओ सड़क में एक मोड़ आया मैं उठे दिल छोड़ आया एक मोड़ आया मैं उठे दिल छोड़ आया। ঘুরতে ঘুরতে চলে আসলাম আমরা পেট্রোল পাম্পে। এখানে কিছুটা পেট্রোল ভরাবো, তারপরে এখান থেকে আবার আমরা রওনা দিব আমাদের কাজে, যে কাজে আমরা যাচ্ছি। সো বন্ধুরা, এখন আমরা বেরিয়ে পড়েছি পেট্রোল পাম্প থেকে। এখন সিধা আমরা চাচল যাব, চাচল থানাতে যাব। থানাতে ইচ্ছা করে যাচ্ছি না ভাই, কাজ আছে। কাজও না, বাধ্য হয়ে যাচ্ছি, বাধ্য হয়ে। আমাদের গাড়িটা একদিন ধরেছিল ডিসেম্বর মাসের দিকে, 2023-এ ডিসেম্বর মাসের দিকে। তো হেলমেট ছাড়া গাড়ি চালাচ্ছিলাম, তো ধরেছিল, তো চালান করেছিল। ওই চালানটা এসেছে এই মাসে, ফেব্রুয়ারিতে এসেছে। তো এবার যেতে হবে ওখানে আমাদের থানাতে সেই চালানটা ভরার জন্য। আমরা ফার্স্ট টাইম যাচ্ছি, জানি না করতে পারবো কি না, আমি আর আমার বন্ধু। তো আমি মালদা ছিলাম, আমাকে কল করেছিল থানা থেকে, বলছিল তোমার নামে একটা চালান আছে, তো ওই কাগজটা নিতে বলছিল। তো আমি তো ছিলাম না বাড়িতে, আমার বন্ধুটাকে পাঠিয়েছিলাম, তারপরে কাগজটা নিয়ে এসেছিলো। তারপরে আমি বাড়ি আসলাম, তারপরে আমরা থানাতে যাচ্ছি ফাইন মারার জন্য, ফাইনটা দেওয়ার জন্য। ফাইন মারার জন্য না, ফাইন তো ওরা মেরেছে, ফাইনটা আমাকে ভরতে হবে। তো কোনো সমস্যা নাই। আর রাস্তার অবস্থা দেখতে পাচ্ছ কি হয়েছে। হয়েছে না, এটাকে করানো হয়েছে। এরকম করার একটাই কারণ, যে রাস্তাটাকে দুই সাইড থেকে বড় করছে। এক সাইড থেকে এখন কাজ করছে, আর এক সাইড এখন পরে কাজ করবে এক সাইড হয়ে গেলে। কেননা এটাই আমাদের মেন রাস্তা, আশাপুর থেকে, ইটাহার থেকে, রায়গঞ্জ থেকে এই রাস্তা থেকে যাওয়া আসি করে। তো অনেক লোকের সমস্যা হতে পারে, তাই একদিক থেকে কাজ করছে। একটু সমস্যা হলে কোনো ব্যাপারই না, কারণ রাস্তাটা হয়ে গেলে আমাদেরই ভালো হবে, আরও লোকের ভালো হবে। যাওয়া আসি করতে অনেক বড় হয়ে যাবে রাস্তাটা। তো বাদ দাও, এখন আমরা যাচ্ছি আমাদের কাজে। তো চলো যাওয়া যাক। সো এখন আমরা চলে আসলাম কলিগ্রামে। আর কলিগ্রামের সব থেকে একটা ফেমাস জিনিস হলো উলিগুলি। মানে উলিগুলি না, গলিগুলো। এখানকার গলিগুলো সব সেম সেম দেখতে, বাট বুঝতে পারবে না। আমরা যেহেতু ভুল করে দিলাম, দেখো যেতে হবে ওদিকে, আমরা চলে আসলাম এদিকে। বুঝতে পারবে না, এখানে ফার্স্ট টাইম আসলে বুঝতে পারবে না, যাওয়া আসা করে করে ঠিক বুঝতে পারবে। এখানকার গলিগুলো দেখতে। সো বন্ধুরা, এখন আমরা ব্যাংকে ঢুকবো। ব্যাংকে না, এটিএমে ঢুকবো, কারণ আমাদের কাছে কিছু টাকা আছে, কিছু টাকা তুলবো। কারণ ওখানে হয়তো ফোনপে বা পেটিএম কোনো কিছুতে নাও নিতে পারে, তাই ভাবলাম যে কিছু ক্যাশ তুলে নিই। সো আমাদের টাকা তোলা কমপ্লিট। এখন সোজা যাব আমরা থানাতে। আর আমরা কি কারণে থানাতে যাব সেটা তো তোমরা জানোই। সেখানে ভিডিও করতে পারবো কিনা জানি না, তবে তোমাদের বলবো। তো চলো যাওয়া যাক। I live inside my own world of make-believe. Kids screaming in the cradles, profanities. I see the world through eyes covered in ink and bleach. তো আমরা চলে এসেছি, এটাই হলো আমাদের থানা। এখন আমরা ভেতরে যাব। আর ফার্স্ট টাইম যাচ্ছি, জানি না এখন কোথায় কোথায় যেতে হবে আমাদের। তো আমি চেষ্টা করব ভিডিও করার। তো চলো যাওয়া যাক। দুই বন্ধু মিলে ভাবছি যে কি করা যায়। থানার বাইরে আছি, ফার্স্ট টাইম যাচ্ছি, তো একটু ভয় ভয় লাগছে। আর বাইকটা আমি এখানে রেখেছি। আর আমার হাতে যেটা দেখতে পাচ্ছ এটাই হলো চালান, যার কারণে আমাদের থানায় আসতে হয়েছে। তো চলো যাওয়া যাক। আমি ভিতরে গেছিলাম, বাইকের কাগজ চাইছিল, তো আমি তো সম্পূর্ণ কাগজগুলো নিয়ে আসিনি, চালানটা নিয়ে চলে এসেছিলাম। বলেছিল যে এটা দিয়ে হয়ে যাবে, ওই জন্য কাগজগুলো সম্পূর্ণ আমি নিয়ে আসিনি। আমার মনে হয় না যে আজকে কাজটা হবে। সো বন্ধুরা, আমরা থানা থেকে বেরিয়ে সিধা চলে আসলাম বিরিয়ানির দোকানে। এখন বিরিয়ানি খাবো, অনেক খিদে লেগে গেছে। কাজটা তো হলোই না, তো যাই হোক বিরিয়ানিটা খেয়েই নিই, খিদাটা আগে মিটিয়ে নিই, তারপরে দেখা যাক কি করা যায়। তো চলো আগে খাওয়া যাক।
তো বন্ধুরা চলে এসেছে আমাদের গরম গরম বিরিয়ানি। দেখো ভাপ উঠছে, জানি না বিরিয়ানিটা কেমন হবে, তো তোমাদের খেয়ে আমি রিভিউটা দিয়ে দিই কেমন লাগে। তো ভালো করে আগে বিরিয়ানিতে লেবু দিয়ে মেখে নিই, তারপরে তোমাদের রিভিউটা দেবো কেমন লাগছে খেতে। বিরিয়ানিটা খেতে ভালোই ছিল, কারণ আমার অনেক খিদে লেগেছিলো, ভালো তো লাগবেই। এমনিতে এখানকার বিরিয়ানিটা সত্যিই খুব ভালো। আমার অনেক খিদে লেগেছে, আগে খেয়ে নিই তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা আমাদের ব্লগটা ঠিকঠাক হলো না, আর প্রতিবারই আমাদের ব্লগ ঠিকঠাক হয় না, কারণ একটাই যে আমরা যেটা কাজ করতে আসি ওই কাজটা ঠিকঠাক আমাদের সাথে হয় না। তো আমরা যেটা কাজের জন্য এসেছিলাম ওই কাজটা আমাদের ঠিকঠাক হলো না, তারপরে একটা দাদাকে দিলাম আমরা, দাদা ঠিক করবে, তো দেখা যাক তারপর কি হয়। আর এখন আমরা আসলাম এখানে, এটা আমাকে ইউটিউব থেকে গিফট করেছে, তোমাদের দেখাইনি। আর আমি ইভেন্টে গেছিলাম, তোমাদের আমি সেই ব্লগটাও ছাড়িনি, তো ছাড়বো, একটু একটু করে আছে ক্লিপ, তো আমি ছাড়বো। তো এখন আমরা কিছু ভিডিও করব এখানে ইনস্টাগ্রামের জন্য, তারপরে চলে যাব, কারণ দেখি আমার কাজটা হয় কি না। আর ব্লগটা কেমন কেমন হয়ে গেল অবশ্যই। তো চলো আমি এরপর থেকে ভালো করে ভিডিও করব, কেননা আজকে ভেবেছিলাম যে ভালো করে করব, কিন্তু ওখানে গিয়ে মুড অফ করে দিল। তো চলো, চাপ নাই।